হ্যালো ফ্রেন্ড, আমি রায়ান। আজকে আমি চলে আসলাম হচ্ছে নতুন একটা ড্রয়িং ভিডিও নিয়ে। আজকে আমি এটা দেখাবো হচ্ছে মূলা বা রাবিশ। তো এখন হচ্ছে কিভাবে মূলা আঁকতে হয় আপনাদের আজকে দেখাবো। তো স্টার্ট করা যাক। তো হচ্ছে আমি এখন মূলা আঁকবো। আমি বালতি, রোজা আঁকবে বালতি আর আমি আঁকবো মূলা বা রাবিশ। তো এখন আমরা সবাই ড্রয়িং স্টার্ট করবো। আমি বালতি আঁকতে পারি না দেখে রায়ানের ড্রয়িং বই আঁকতেছি। রোজা ড্রয়িং বই আঁকতেছে আর আমি খাতায় আঁকতেছি। আমি আজকে আঁকবো হচ্ছে মূলা, বলতে গেলে রাবিশ। তো এখন আমি হচ্ছে সুন্দরভাবে আকৃতি ঘুরিয়ে নিলাম, রেখে নিলাম। কিন্তু আমি মূলা কিন্তু ভালো আঁকতে পারি না বলতে গেলে, তাই আমি এভাবে এঁকে নিলাম। আজকে কিন্তু আমি মূলা প্র্যাকটিস করি না বলতে গেলে। আমি শাপলা কালকে ড্রয়িং ভিডিওতে আপনাদের এঁকে দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি মূলাই আঁকবো বলতে গেলে। বলতে গেলে ওদের সাথে আমার আজকে চ্যালেঞ্জ। তো দেখি আজকে চ্যালেঞ্জে কে ফার্স্ট আর কে সবচেয়ে ভালো করে চ্যালেঞ্জের মধ্যে। না, এটা চ্যালেঞ্জ না, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কে আগে তার হাতের লেখা সুন্দর করতে পারে। তো অবশেষে আমার মূলা আঁকাটাও শেষ। মূলাটা কেমন হয়েছে আপনারা কিন্তু বলে যাবেন অবশ্যই কমেন্টে। তো এখন আমি হচ্ছে মূলাতে কালার করবো। মূলা কালার বলতে গেলে হচ্ছে পিঙ্ক কালার। আমি হচ্ছে পিঙ্ক কালারে আঁকবো। তো আমি এখন পিঙ্ক কালারের মূলা আঁকতেছি। সুন্দর করে আমি কালার করতেছি, কিন্তু এটা যেন খারাপ না হয় বলতে গেলে। তো আমি আমার মূলা আঁকাটা শুরু করলাম রং করা। এখানে তিনটা ড্রয়িং করা, একটাতে রং আঁকানো, আর এটা হচ্ছে প্র্যাকটিস করা, আর একটা নিজে আঁকা বলতে গেলে আমার বইয়ে। আমি এখন কালার করতেছি। এক কথা দুইবার আসছে বলতে দেখুন কেমন আঁকাচ্ছে। তো আমার মূলা আঁকাটা একটু প্রায় কাছাকাছি শেষ হয়ে গেছে। মূলা কিন্তু সবাই আঁকতে পছন্দ করে, আমাদের স্কুলে সবাই মূলা আঁকে। আমার মূলা আঁকা শেষে আমাকে বলছিল যে আইসক্রিম আঁকতে, তাও আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড করে নিলাম। আমি মূলা আঁকাটা প্রায় শেষ। তো আমার মূলা আঁকাটা এই কালার শেষ করে নিলাম। আর উপরেরটা হচ্ছে আমি সবুজ কালার দিয়ে দিব। তো আমার সবুজ কালারটা দিয়ে দিই, তাহলে আমার মূলা আঁকাটা শেষ হয়ে যাবে। আমার কাছে আমি কালার দিব। তো আমার মূলা প্রায় শেষ অলরেডি। তো আমার মূলা আঁকা শেষ অলরেডি বলতে গেলে। মূলাটা কিন্তু কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বলে দিবে কার হাতের লেখা বেশি সুন্দর, আপু বলে দিবে। আবু ছাড়া কেউ বলতে পারবে না। হ্যাঁ, তো আমার অলরেডি মূলাও আঁকা শেষ। মূলাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন মূলাটা ভালো হয়েছে নাকি। আমি এখন আমার আইসক্রিমটা আঁকা শুরু করলাম। আর কোন আইসক্রিম আঁকা পরে আঁকবো কোন আইসক্রিম। তো আমার আইসক্রিম আঁকা শেষ। আমি এখন রং করবো। আমি এখন আইসক্রিমে অনেক কালার হয়, কিন্তু তুমি দিবা ব্ল্যাক আর চকলেট, আমি দিব পুরো চকলেটের। তো আমি এখন আমার আইসক্রিমের রং করা শুরু করলাম। বলতে গেলে আবার রঙের ভিতরে কিছুটা নীল ঢুকে গেছে, কোনো সমস্যা নেই। রোজা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে ড্রয়িং, আমি কিন্তু সবচেয়ে বেশি ড্রয়িং পছন্দ করি। ড্রয়িং আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি প্রতিদিন বলতে গেলে আমার বেশি পছন্দ হচ্ছে লেখাপড়া। রোজার মূল বলতে গেলে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে লেখাপড়া। আমার কিন্তু পছন্দ সবচেয়ে ড্রয়িং করা, কারণ আমি বাসায় অনেক ড্রয়িংও করি মাঝে মাঝে। আমার আবু যখন না থাকে তখন আমি ড্রয়িংও আঁকি। অনেক অনেক ড্রয়িংয়ে গিয়ে আমি স্কুলেও ড্রয়িং আঁকি, তারপর ছবিতে লাগাই। তো আমরা যখন ড্রয়িং পারতাম না, তখন আমাদের স্যার টুইন স্যার আমাদের ড্রয়িংটা শিখিয়ে দেন। স্কুলে স্যার বলতে গেলে মডেল একাডেমি, আমার স্কুলটা মিরপুরে অবস্থিত। ও পরে 3-তে, আমি পড়ি নার্সারিতে, মানে নার্সারি মানে 3-তে। না, নার্সারি বলতে গেলে তো ছোট বাচ্চাদের ক্লাস বলতে গেলে। আমার 6 বছর। রোজা বলতে গেলে 6 বছর হয়েছে মোট। তো আমার আইসক্রিম কালার শেষ। আমি শুধু আইসক্রিমের লাঠিতে একটু কালার দিয়ে দিব, তাহলে আমার আইসক্রিম আঁকা শেষ। তারপর রোজা যেটা আঁকতে বলবো তাই আমি আঁকবো। আমি ড্রয়িং শেখা শুরু করছিলাম 2023 সাল থেকে। আমি শুরু করছি আমার আইসক্রিম আঁকা শেষ। কি আঁকবো বললাম। কোন স্ট্রিম? তো রোজা বললো যে কোন আইসক্রিম আঁকতে, আমি এখন মেন উদ্দেশ্য কোন আইসক্রিম আঁকবো এই জায়গায় বলতে গেলে। তো আমার কোন আইসক্রিমটি একটু আঁকি। আমার কোন আইসক্রিম এঁকে দিলাম। তো আমার কোন আইসক্রিমটা আঁকা শুরু করলাম। কোন আইসক্রিম আনা সহজ, অনেক সহজ। সর্বপ্রথম এখানে একটা গোল দিয়ে আপু তুমি বলো আমার ড্রয়িংটা কেমন হয়েছে? রোজার আব্বু বললো যে ড্রয়িংটা অনেক ভালো লাগলো। আমার কিন্তু কোন আইসক্রিম আঁকা শেষ। আমার কি কালার পছন্দ? কি কালার কি দিবা? কোন আইসক্রিম অনেক কালার। কোন আইসক্রিম
red, একটা কালারই বলো। দুটো কালার, yellow and red. রোজা বললো যে ইয়েলো আর রেড দিতে, আমি ইয়েলো রেড, আমার থেকে অর্ধেক দিতে বললো না, আগে- একটাই পুরাটা দিতে বললো। না পুরোটা না, লাঠিটা দিবা yellow আর ভিতরেরটা দিবা হচ্ছে লাল। লাল। হ্যাঁ, আমার কোন স্কিন আঁকা শেষ, তো এখন আমার কোন স্কিনের কালারও শেষ, তো আমার কোন স্কিন আঁকাও শেষ। আর কি আঁকবো রোজা? তাহলে এই পিজা করছে, ফিনিশিং ভালো, ফিনিশিং ভালো, এইগুলোর বানান লেখো। ফিনিশিং ভালো, আমরা তো ফিনিশিং ভালো। এটা হচ্ছে এখানে লিখি কোন আইস ক্রিম, কোন আইসক্রিম। ইংলিশ লিখতে হবে। আমার ইন্ডিয়ার ভিডিও সব ইন্ডিয়ার লোক বেশি দেখে না, ওই প্রথম ইংলিশ প্রথমে আইসক্রিমে আমি ছোট ছোট গোল গোল দিব। পরীক্ষায় আমি লাড্ডু পাইছিলাম খালি দুটো। রোজা কেন আইসক্রিম ড্রয়িং ভালো পারে? ফিনিশিং ভালো, এটা ফিনিশিং ভালো। আমি ড্রয়িংয়ে পেয়েছিলাম, আপনাদের একটা কথা বলি, আমি ড্রয়িং বেশি ভালো পারি, তো আমি ড্রয়িংয়ে B+ পেয়েছি। হ্যাঁ, ড্রয়িং পরীক্ষায় হ্যাঁ, রোজা কেন ড্রয়িং পরীক্ষায় B+ পেয়েছে, কিন্তু বাকি আমাদের সবগুলো A+। আমাদের আন্দোলনে আমি আপনাদের একটা কথা বলি, কলার পরে আমি হচ্ছে কলার পরে আইসক্রিমের জায়গায় বল আঁকছি, বলের জায়গায় আইসক্রিম আঁকছি, তাই আমি ড্রয়িংয়ে B+ পেয়েছি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন।